আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। এখন চিন্তার বিষয়, আমরা এখন দুইটা বাইক নিয়ে কই যাচ্ছি আপনাদের একটু পরেই বলে আমরা বাইক নিয়ে আসলে কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু 6 জন, ঠিক আছে, 6 জন মিলে আসলে ঘুরতে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি সেটাই আপনাদের বলি। উল্লাপাড়া উধুনিয়া। এর আগে একবার গেছিলাম, কিন্তু সেইবার পানি ছিল না, কিন্তু এইবার পানি দিয়ে মনে করেন যে সেই সুন্দর একটা কি বলে, মানে বেশি পানি থাকলে আর কি সৌন্দর্যটা বেশি বেড়ে যায় আর কি। মনে করেন যে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। চলেন আমরা আগে যাই। এবং আমার এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই এখন ওরা ফোন দিয়ে বলতেছে যে উধুনিয়া যাব বাইক নিয়ে। তারপর আর কি আমি বাজারে ছিলাম একটা কাজে, সেইখান থেকে মনে করেন যে কোনো প্রিপারেশন ছাড়াই আমি ওদের সাথে রওনা দিয়ে দেই। কারণ এখন হলো বৃষ্টির সিজন, এখন মনে করেন যে পানি দিয়ে আরো অনেক ভালো দেখা যায় আর কি। আর পেছন থেকে মাইন্ডসেটটা কেমন করতেছে দেখেন, মানে ওকে আর কি বলবো, ওকে অনেক শাসন করি কিন্তু ও ভালো হয় না। তারপর আমরা একটা বাজারে চলে আসি। এখানে মনে করেন যে বাইকে সবার তেল ভরতে হবে, টাকা নেই কারো কাছেই, আমার কাছে তো নাই। অনেক দিন পর আমি ব্লগ করতেছি, কেমন জানি লাগতেছে। আমি মনে করেন যে তাও কত বছর পর, 6 মাস পর ব্লগিং করতেছি। এতদিন কি করছি আমি জানি না, কোনো জায়গায় যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই ব্লগও বানানো হয়নি। এখন আমার কথা উল্টাপাল্টা হতে পারে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তারপর আর কি বাইকে তেল ভরেই রওনা দিলাম। আর সামনেই দেখেন কি পরিমাণ জ্যাম অতিক্রম করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি উধুনিয়ার উদ্দেশ্যে। আর এখন বর্তমান আমরা আছি কাশেম বিল, ঠিক আছে। এইখানার মানে ভালোই দেখা যাচ্ছে, আর একটু পানি হলে আরো ভালো দেখা যাইতো আর কি। এই সাইডেও পানি, এই সাইডেও পানি, আর মধ্যে দিয়ে রাস্তা, মানে বিষয়টা ওয়াও। আমি ওদেরকে বললাম যে একটু কাশেম বিলে একটু নামি, জীবনে দেখি না, একটু ঘুরে ঘুরে দেখি। কারণ এর আগে তো আমি এখানে শুধু শুকনা দেখছি, গরু এর ভিতরে ঘাস খাচ্ছে, ছাগল, এগুলা দেখছি, কিন্তু পানি আসার পর যে এত সুন্দর হবে আমি বিষয়টা ভাবিনি। কিন্তু ওরা বলতেছে যে না, নামা যাবে না এখন, আর ওইখানে গিয়ে ঘোরাঘুরি করতে হবে, দেন আসতে আবার অনেক রাত হতে পারে, সেজন্যই নামলো না। আর এই জায়গাটা কি বলবো, মানে এক কথায় সেই সুন্দর লাগে এই জায়গাটা। তারপর আমরা একটা স্থানে ব্রেক করলাম, ব্রেক করে মানে এইটাই মনে করেন যে শুরু, এটাই উধুনিয়া, এটাই ভাবেন। দেখেন কি পরিমাণ পানি। এবং এইখানে আমরা যে উদ্দেশ্যে থামিয়েছি ছবি তোলার জন্য, আর এখানে সবার ক্যামেরাম্যান আমিতি হই, বাট আমাকে কেউই তুলে দেয় না। অনেক কষ্ট করে 2টা ছবি তুলে দিয়েছে আমাকে, কিচ্ছু করার নাই। বসার জায়গায় এখান থেকে অনেক আছে, সামনে ওই দিক দিয়ে অনেক আছে, ঠিক আছে। এখানে মানুষ বিশ্রাম করে এবং বসে অনেক পান টান করে। আর এখানে একখান করে গাছ থাকবে। তো এখন আমরা উঠবো সেলফি, ঠিক আছে। আমি এক জায়গায় বসতে দাও। সেলফি ওঠার পর আর একটু সামনে একটা ব্রিজ ছিল, এই ব্রিজে ব্রেক করলো। ব্রেক করার কারণই হচ্ছে এখানে ওরা ছবি উঠবে এখন। আর এই ব্রিজ থেকে দাঁড়িয়ে এই পানিগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আর কি। যাই হোক, আমি ওদেরকে বলতেছিলাম চলো তাড়াতাড়ি এখান থেকে যাই, আমাদের একটা পার্কে যেতে হবে, শিশু পার্কে আমরা যাবো আর কি, নতুন হয়েছে। অনেকদিন আগে আইছিলাম, সেই সময় ওটা ছিল না, কিন্তু এখন ওইটা নতুন হয়েছে। তো বললাম চলো ওইখানে থেকে ঘুরে আসি। শিশু পার্কে আমরা কিসের জন্য যাচ্ছি? নৌকা চড়তে। নৌকায় চড়বো, চলো। প্রবেশ টিকিট 10 টাকা করে দিয়ে আমরা শিশু পার্কে প্রবেশ করলাম। ঢুকে দেখি মানে সুন্দরী ডিজাইন করছে, এটা বাচ্চাদের জন্য মনে করেন যে অনেক সুন্দর একটা পার্ক। আর এখানে আমাদের আসার মেন উদ্দেশ্যই হলো নৌকায় চড়ার জন্যই আমরা বেসিক্যালি এখানে আইছি। গানের জন্য ভালোভাবে ভিডিও করা যাচ্ছে, এটা হচ্ছে মেন বক্সে গান বাজতেছে। এই যে নৌকা থেকে নামার পর কিছু বাচ্চা দেখেন ধুলতেছে, মানে এটাকে কি বলে আমি জানি না। ওরা আমাকে অনেক খাচ্ছে যে তুই ওঠ, কিন্তু আমার সম্ভব না। এখন আপনাদের একটা জিনিস দেখাবো, এর ভেতরে আসলে কি আছে আমি তাই দেখবো। আসলে দূর থেকে অনেক কিউট লাগে। এর ভেতরে একটা স্পিডের বোতল।
মোটামুটি আকারের প্রচন্ড বৃষ্টি নেমে গেছে। আমাদের ঘোরার 12টা বেজে গেছে। আমরা আসতে না আসতেই বৃষ্টি নেমে গেল। প্রচন্ড রোদ ছিল, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টি নেমে গেল, বুঝলাম না কাহিনী। এখন এইখানে মনে করেন যে একটা ঠান্ডা কেনা হয়েছে, এখন ওই টাকা নিয়ে সবার সাথে আলোচনা করা হচ্ছে। কেউই টাকা দিতে চাচ্ছে না, কারোর কাছেই টাকা নেই। আসলে টাকা সবার কাছে আছে, কিন্তু সবাই টাকা চিপাই দিয়ে দিছে, যেটা বাস্তব কথা। আর মনে করেন যে বৃষ্টি থামার কোনো তালই নাই, 1 ঘন্টা যাবৎ বৃষ্টি নামতেছে। এখন আমরা কি করব জানি না। চিত্রনায়ক শুধু বলো, তুমি এখানে এসে তোমার কি রকম লাগছে? আমরা এখানে এসে কি করলাম? শিশু পার্কে, শিশুদের পার্কে এসে আমরা কি করলাম? নৌকা তুললাম। বৃষ্টিটা থামার কই যাবো? বৃষ্টিটা থামলে আমরা আবার এই নৌকার ভিতর চড়বো, ওইখানে 100 করে দেওয়া লাগবে। থাম্বেলের জন্য পিক নেও। আর এখানে একটু দেখলেনি জায়গাটা অনেক সুন্দর সাজাইছো, সেই সুন্দরভাবে এখানে ডিজাইনটা করছে, মানে শিশুদের বিনোদন দেওয়ার জন্য আর কি, সেইভাবে এটা তৈরি করছে। না, খুবই সুন্দর। বৃষ্টিটা নেমে অনেক ভালো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, যে পরিমাণ ভেঙে গেছিলাম ভাই। তাহলে আমরা আসি, সরি রাত থাকেন। তাহলে আমরা বের হয়ে যাচ্ছি। এই যে এখান থেকে এখন আবার প্রবেশ করতে হলে 10 টাকা দিতে হবে। তারপর আমরা পার্ক থেকে বের হয়ে একটা কফি হাউসে ঢুকতেছি। আর এখানে মনে করেন যে মানুষের ভিড় অনেক, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত, কেউ খাবার খেতে ব্যস্ত, আমরাই শুধু ঘুরতেছি। এক কথায় কফি হাউসটা অনেক সুন্দর ছিল, ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পানির উপরে এই কফি হাউসটা। আরেকটা কফি হাউস আছে, ওইটা আবার ডামের উপরে বানাইছে, মানে ওইখান দিয়ে হাঁটবেন, একলাই নড়বো, ওইটা আরো অনেক সুন্দর, কিন্তু ওইখানে আমরা যাইনি। ছবি তুলবো না, পোজ দে পোজ দে। স্টার্ট। সবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অস্থির সেই। প্রকাশটা নাই, তাহলে টিস্যুটা খা তোর, টিস্যুটা খা আলাদা। এখন আমরা বর্তমান অপেক্ষায় আছি, ঠিক আছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ আর একটু লেট করলেই রাত হয়ে যাবে। এইখান থেকে অনেক দূর, সেজন্য আমরা আগে ভাগেই রওনা দিয়ে দিয়েছি। আরো অনেকক্ষণ থাকতে পারতাম এইখানে, বাট ওই যে শিশু পার্কের ওইখানে যে বৃষ্টি নামছে, সেজন্য আমরা বেশিক্ষণ ঘুরতে পারি নাই। ওইখানে আমরা বসে থাকছি তাও 1 ঘন্টার মতো। আরেকটা কাহিনী হয়ে গেছে আমাদের সাথে, বাইকের তেলের ট্যাঙ্কির চাবি হারাই ফেলছে। এখন যদি তেল শেষ হয়ে যায়, আমাদের এইখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। ভাগ্যের ভালো ওই বাজার থেকে 3 লিটার তেল ভরছে, তা না হলে আমাদের আজকে অবস্থা খারাপ ছিল। আর আমরা এখন আছি কাশেম বিলে। যাওয়ার পথে ওদের বললাম, অনেক অনুরোধ করলাম, এখানে একটু ব্রেক কর, একটু নেমে দেখি ঘুরে ঘুরে কেমন। আসলে জায়গাটা অনেক সুন্দর, 2 সাইডে পানি এবং মাঝখানে রাস্তা। যেমন বাতাস উঠছে, নদীর ঢেউগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে যদি পানি না থাকে তাহলে এখানে কেউই ঘুরতে আসে না, যেই পানি আসে অমনি মনে করেন যে অনেক দূর থেকে লোকজন এখানে ঘুরতে আসে। এখানে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে, আবার কবে আসতে পারবো জানি না। সবার সাথে অনেক মজা করলাম, আনন্দ করলাম। ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।